আমাদের যারা বিশিষ্ট প্রযোজক, পরিচালক, নামী অভিনেতা, কেউ কেউ দলের সাংসদ, বিধায়ক, মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন, তারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ কেন হবে না? প্রতিবাদ দুরকম হবে। একটা হচ্ছে ছবির প্রতিবাদ হবে, টুইট করে হবে, স্টেটমেন্ট দিয়ে হবে, প্রতীকী ধর্ণা দিয়ে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাল্টা ন্যারেটিভের ছবি তৈরি করা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের টুকরো টুকরো লড়াইয়ের অংশগুলো নিয়ে বাংলায় কি চলতো, দেশে এখন কি চলছে, সেগুলো দেওয়া যেতে পারে। অন্যান্য ইস্যুকে সামনে আনা যেতে পারে। টালিগঞ্জে তাহলে এনারা আমাদের যারা বিশিষ্ট প্রযোজক, পরিচালক, নামী অভিনেতা, কেউ কেউ দলের সাংসদ, বিধায়ক, মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন, তারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ কেন হবে না? প্রতিবাদ দুরকম হবে। একটা হচ্ছে ছবির প্রতিবাদ হবে, টুইট করে হবে, স্টেটমেন্ট দিয়ে হবে, প্রতীকী ধর্ণা দিয়ে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাল্টা ন্যারেটিভের ছবি তৈরি করা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের টুকরো টুকরো লড়াইয়ের অংশগুলো নিয়ে বাংলায় কি চলতো, দেশে এখন কি চলছে, সেগুলো দেওয়া যেতে পারে। অন্যান্য ইস্যুকে সামনে আনা যেতে পারে। কিন্তু বিজেপির ন্যারেটিভ তৈরির ছবি হিন্দিতে হবে বা সর্বভারতীয় ক্ষেত্রে হবে, আর আমি বলতে পারবো না। আমাকে তো কেউ এটা বলতে নির্দেশ দেননি। ফলে আমার এটা মনে হয় এটা সর্বস্তরের তৃণমূল কর্মীরা, সৈনিকরা একমত হবে এই গোটা বিষয়টা, যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি বাংলাকে চূড়ান্তভাবে কলুষিত করে সিনেমা রিলিজ হয়, তাহলে আমরা সবাই যেমন প্রতিবাদ করব, আমাদের টালিগঞ্জ থেকে এই প্রতিবাদটা হবে, টালিগঞ্জের ইন্ডাস্ট্রি থেকে এই প্রতিবাদটা হওয়া উচিত। এবং তাদের মধ্যে হবে বেশি করে যারা প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে জড়িত, তাদের দায়টা আরো বেশি। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আমি দেখেছি দু একজন অত্যন্ত বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, তারা আমার বক্তব্যের একটু সমালোচনা করেছেন। তারা বলেছেন আমি আরজিকর থেকে নজর ঘোরাবার জন্য এই বিষয়টা সামনে এনেছি। মাননীয় কৌশিক সেন, মাননীয় সোহিনী দেবী, তারা এগুলো বলেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ছবিটা আজকে রিলিজ করেছে, পশ্চিমবঙ্গকে আক্রমণ করে, বিকৃত করে ছবিটা আজ রিলিজ করেছে, তাই আমি আজ প্রতিবাদ করেছি। এই ছবিটার মধ্যেও আরজিকর নেই এবং আমার স্টেটমেন্টের সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই। আরজিকর ইস্যুতে আমি বোধহয় প্রথম ব্যক্তি ঘটনার পর দুপুরের মধ্যে যে দোষীদের কড়া শাস্তি, এমনকি আড়াল করলেও শাস্তি, সেগুলো পোস্ট করেছিলাম। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করে, বাংলাকে একেবারে চূড়ান্ত বিকৃতভাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব বিকৃতভাবে দেখানো হয়েছে। ছবিটা রিলিজ হচ্ছে, আমি তার প্রতিবাদ করছি। এর সঙ্গে আরজিকরটা মেলানো হচ্ছে কেন? আরজিকরে তো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। তা বলে বাংলাকে কলুষিত করে সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ বিকৃত তথ্য যদি কেউ সিনেমায় দেন, তা আমি তার প্রতিবাদ করলে সেটাকে কেন আরজিকরের সঙ্গে মেশানো হচ্ছে? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের যে লাঠিচার্জের ঘটনা, তাতে জাতীয় মানবাধিকার কমিশন, তারা পুলিশ কমিশনার দিলীপ গোয়েলকে তারা অ্যাকশন টিকেট 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছে, তাকে নোটিশ দিয়ে। দেখুন, এই জাতীয় মানবাধিকার কমিশন এরা মাঝে মধ্যে জাগে, আর ভারতবর্ষের মানচিত্রে কয়েকটা জায়গায় জায়গায় দেখে জাগে, বাকি জায়গায় তাদের চিঠি পাঠাবার বা যাওয়ার পারমিশন নেই। শুধু ওই জায়গাগুলোতেই যেতে হয়। কোথায় থাকে এই জাতীয় মানবাধিকার কমিশন? মণিপুরের সময় কোথায় থাকে মানবাধিকার কমিশন বা বিভিন্ন কেন্দ্রের, দিল্লির বিজেপির কমিশনগুলো কোথায় থাকে? এগুলো সব দলদাস। এগুলো বিজেপি রাজনীতি করার জন্য বিরোধী শাসিত, বিশেষভাবে তৃণমূল শাসিত বলে বাংলাকে টার্গেট করে চিঠি পাঠাও, যাও, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজকর্মগুলো করে থাকে। ফলে এটা এদের রাজনৈতিক অ্যাক্টিভিটি। আপনি মমতা ব্যানার্জির আন্দোলনের কথা বলছিলেন। সিঙ্গুরের কৃষক আন্দোলনের নেতা মহাদেব দাস, তিনি আপনাদের ব্লক সভাপতিও ছিলেন, তিনি বলছেন 700 একর জমি তো তারা চাষযোগ্য পাননি, দিতে হবে, তখন দলের সম্মান রাখার জন্য বলেছিলেন পেজ নবান্নে যাচ্ছে। বুঝতে পারি। 30 আগস্ট সিঙ্গুরে জমি ফেরত দেওয়া হয়েছিল,
সিঙ্গুরের একাধিক যারা চাষি তারা বলছেন যে রাজ্য সরকার তাদেরকে যে জমি ফেরত দেওয়ার কথা বলেছিল এখনো পর্যন্ত সেই জমি তারা হাতে পাননি এবং জমির যা চেহারা এবং চরিত্র তাতে সেখানে চাষবাস করা সম্ভব নয়। তার প্রেক্ষিতে দেখুন, এটা কারা বলছেন, তাদের জমিটা কি অবস্থায়, কি হিসেবে বলছেন, কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন, এটা তো আমি বলতে পারবো না। ওখানে সিঙ্গুর আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন, সংগঠকরা আছেন, তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটা কোনো এক নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কিছু কোনো অভিযোগ কিনা। আবার যদি কোথাও কোনো বক্তব্য জেনুইন হয় তাহলে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করবেন। ওখানে তো আমাদের বেচারা মান্না থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখবেন। আপনাদেরই প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব দাস তিনিই বলছেন যে তখন দলের সম্মান রাখার জন্য বিবৃতি দিয়েছিলাম যে পেয়েছি। কেন তাহলে তখন দিয়েছিলেন? যদি তাই হয় তাহলে যেটা পাচ্ছেন সেটাই বলা উচিত ছিল। ফলে এখন কেন বলছেন সেটাও তারা দেখবেন। আমি আবার বলছি, যদি দেখা যায় সত্যিই কোনো সমস্যা আছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সেটার সমাধানের ব্যবস্থা হবে। আর যদি দেখা যায় অন্য কোনো কারণে বলছেন, তাহলে ওখানকার সাংগঠনিক নেতারা আলোচনা করে গোটা বিষয়টা দেখবেন। পূর্ব মেদিনীপুরে 93 জন ডাক্তারকে স্বাস্থ্য দপ্তর শোকজ করেছে। তাদের বক্তব্য তারা তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছেন বলে তাদের শোকজ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সরকারি। আমার মনে হয় না। আমার এই একটা জিনিস একদম নিশ্চিত থাকুন, আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোনো ডাক্তার, কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো ব্যবস্থা নেবে না। পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ বারবার জানানো হচ্ছে, কারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসায় হয়রান হচ্ছে। ফলে এই সঙ্গে যেন অন্য কিছু মেলানো না হয়। এবার যদি কোথাও দেখা যায় যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি হাসপাতালে ডিউটি না করে কোন প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন, কোনো হাসপাতালের চিকিৎসক প্রাইভেট হসপিটালে এমন অপারেশন করলেন যে অপারেশনের পর বুকের মধ্যে গজ রয়ে গেল, পরে আবার প্রাণহানির আশঙ্কায় সরকারি হাসপাতালে এনে তাদের চিকিৎসা নতুন করে অপারেশন করতে হচ্ছে। কোনো প্রাইভেট নার্সিংহোমে কোনো রোগিনীর এমন ত্রুটি হলো যে তাদের 12 লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো, তো সেগুলোও তো ডাক্তারবাবুদের দেখতে হবে। ফলে এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা আরজিকরের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান। আমাদের যারা বিশিষ্ট প্রযোজক, পরিচালক, নামী অভিনেতা, কেউ দলের সাংসদ, বিধায়ক, মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন,